জাপানে গিয়ে সবার আগে দুর্লভ খনিজ নিয়ে একটি চুক্তি করেছেন ট্রাম্প। বিশ্ববাজারে এসব খনিজের নিয়ন্ত্রণ এখন প্রায় পুরোপুরি চীনের হাতে। যুদ্ধবিমান থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি সব ক্ষেত্রে অপরিহার্য এসব উপাদান রপ্তানিতে কড়াকড়ি নজর আরোপ করে বিশ্ব সরবরাহ ব্যবস্থায় প্রভাব বিস্তার করছে বেইজিং। কিভাবে ধাপে ধাপে খনিজ যুদ্ধের নিয়ন্ত্রণ নিল চীন, জানবো প্রতিবেদন থেকে। বিরল খনিজ চুম্বক ব্যবহার হয় ইলেকট্রনিক যন্ত্র, গাড়ি আর সামরিক প্রযুক্তিতে। বিশ্বে এর চাহিদা 90% উৎপাদন করে চীন। গত এক বছরে দেশটি ধাপে ধাপে এমন নিয়ম তৈরি করেছে যাতে এই খনিজের রপ্তানি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। চীনের হাতে এখন সামারিয়ান, ডিসপ্রোসিয়াম সহ গুরুত্বপূর্ণ খনিজের একচেটিয়া বাজার। এগুলোর নিয়ন্ত্রণ মানে বিশ্বের সেমিকন্ডাক্টর, গাড়ি, এমনকি যুদ্ধবিমান উৎপাদনের গতিপথও চীনের মুঠোয়। 2024 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞার জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নেয়। গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি ও টাংস্টেন এই 4টি ধাতু রপ্তানি বন্ধ করে দেয় বেইজিং। এগুলো সেমিকন্ডাক্টর, অস্ত্র এবং গোলাবারুদ তৈরিতে ব্যবহৃত হয়। এরপর আসে বড় ধাক্কা। 2025 সালের এপ্রিলে 7টি বিরল খনিজ ও চুম্বকের রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করে চীন। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। অটোমোবাইল, বিমান ও ইলেকট্রনিক্স খাতে দেখা দেয় সরবরাহ সংকট। অক্টোবরেই চীন আরেক ধাপ এগিয়ে জানায়, বিরল খনিজ প্রক্রিয়াজাত প্রযুক্তি, যন্ত্রপাতি বা তথ্য কোনোভাবেই দেশ থেকে বাইরে নেওয়া যাবে না। অন্য দেশ যেন নিজেদের খনিজ শিল্প গড়ে তুলতে না পারে, সে লক্ষ্যেই এই কঠোরতা আরোপ করে দেশটি। নভেম্বরে চীন নিষিদ্ধ করে ব্যাটারি তৈরির যন্ত্রপাতি ও হীরার করাত, ডায়মন্ডস রপ্তানি। আর ডিসেম্বর থেকে ঘোষণা দেয়, চীনের খনিজ ব্যবহার করা যে কোনো চুম্বক বিদেশে পাঠাতে হলে সরকারি অনুমতি লাগবে। বিশ্লেষকদের মতে, চীন এখন শুধু খনিজের বাজার নয়, বরং প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের গোপন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এই রপ্তানি কৌশলের মাধ্যমে। হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং এর আসন্ন বৈঠকে এই খনিজ ইস্যুই হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। শাশ্বতী সরকার, নাগরিক।